প্রায় ৩৫০০ একরের জায়গা সম্পত্তি ছিল। আমার দাদার আব্বার ইন্তেকালের পরে আমার দাদা এবং আমার দাদার বড় ভাই এই সকল জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে দিয়ে, আল্লাহর দরবারে সবকিছু উৎসর্গ করে দিয়ে ঠিকই বিশ্বহলি কিন্তু পথের ফকির হয়। তো অনেকে যারা জানেন না, আমি এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলবো। দেখেন, বিশ্বহলি ৭০টা বছর রক্ত পানি করে দিয়েছিলেন সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করার। আমার বংশের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির আগে আরো ১৫০ বছর আগে হযরত শের আলী গাজী রহমতুল্লাহ আলাইহ ১২০০ সালে শেরপুর নদী জেলায় ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়ে যান। তো তাই আমি বিনয়ের সাথে বলবো, আলেম ওলামা যারা আমার বক্তব্য শুনবেন, ইসলামের ভিতরে আমার দাদা পরিষ্কার করে বলতেন, উনি যুক্তিবাদ কথাটা পছন্দ করতেন না। উনি বলতেন যে বাবা, ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। তো তাই শিয়া সুন্নি বলেন, কাদিয়ানি বলেন, সুফি বলেন, যা ইচ্ছা তাই বলেন, যেই বীর মাশায়েখের মুরিদ হন না কেন, যে আলেম ওলামার অনুসারী হন না কেন, যদি সত্য ইসলাম, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে পারে, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিতে পারে, তাহলে অবশ্যই জাকের পার্টির পতাকা তলে ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমরা একদিন না একদিন আমরা আবদ্ধ করতে আমরা বারবার করবো ইনশাআল্লাহ। সেই আমাকে আমার বলতে হয় ১৯২০ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত জামানা হয় ইমাম বিশ্বহলি এনায়তপুর পাক দরবার শরীফে একটা গাছের নিচে ৪০টা বছর থাকা হয় শুধুমাত্র ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। খাজা এনায়েতপুরী ১৯৪৬ সালে জাকের পার্টি অনানুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে যান। উনি বলেন যে বাবা, এই জাকের পার্টি হযরত শের আলী গাজীর জাকের পার্টি, এই জাকের পার্টি হযরত শাহজালাল রহমতুল্লাহের জাকের পার্টি, এই জাকের পার্টি হযরত শাহপরান রহমতুল্লাহের জাকের পার্টি, এই পার্টি বাবা মনে রাখবো মুজাদ্দিদ আল-ফিসানি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এই পার্টি মুজাদ্দিদ আল-ফিসানির পার্টি, এই পার্টি বাবা মনে রাখবো খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহের পার্টি, এই পার্টি বাবা আপনারা মনে রাখবেন যাকে পার্টি সর্বস্তরের নেতৃত্ব, এই পার্টি খাজা এনায়েতপুরের পার্টি, এই পার্টি ঈশ্বরের পার্টি, এই পার্টি ন্যায় প্রতিষ্ঠার পার্টি, এই পার্টি সাম্যকে পুনরুদ্ধার করার পার্টি, এই পার্টি যারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিপীড়িত মানুষের পার্টি, এই পার্টি মজলুমের পার্টি, যারা জুলুমের শিকার হয়। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে সেই দিন চলে আসে, বাংলার মানুষ নিঃস্ব হয়ে পড়েছে, এতিম হয়ে পড়েছে, ইসলামের মূল্যবোধ গুলোকে দিল দিল করে হত্যা করে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে মানুষ। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, দল মত নির্বিশেষে জাকের পার্টি করেন বা অন্যান্য দলের অংশীদারিত্ব আপনারা করেন, কিছুই যায় আসে না। দেশের স্বার্থে, সত্য ইসলামের স্বার্থে আমি সিলেটবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে জাকের পার্টিতে যোগদান করেন। এই পার্টিতে কোনো দুর্নীতি হয় না, এই পার্টির দ্বারা চাঁদাবাজি হয় না, এই পার্টির দ্বারা হানাহানি হয় না, এই পার্টির দ্বারা রক্তপাত হয় না। ৩২ বছর ধরে আমরা জাকের পার্টি করে আসছি, আমরা চাঁদাবাজি করি নাই, আমরা দুর্নীতি করি নাই, আমরা হানাহানি করি নাই, আমরা গরিবের পেটে কোনোদিন লাথি দেই নাই, এমনকি মানুষকে কোনোদিনও অপমান করে কোনোদিন কথা বলি নাই। তো তাই আমাদের সম্মান দেওয়া জাকের পার্টির আদর্শ, এটি আমাদের নীতি। যেহেতু ৯০০ বছর ধরে বাংলাদেশে আমরা টিকে আছি, তো তাই আমি বিনয়ের সাথে বলবো, জাকের পার্টির বিরুদ্ধে কেউ বাজি ধরেন না। এই পার্টি আল্লাহ রাব্বুল আলামিনের পার্টি, এই পার্টি সত্যের পার্টি, এই পার্টি ন্যায়ের পার্টি, এই পার্টি সত্য ইসলামের পার্টি, যারা আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি। আমি পুত্র পরিসরের মানুষ হলেও সেই সুযোগটা আপনারা আমাকে দিয়েছেন, অর্থনীতি বিভাগে অর্থ সেই সুযোগটা আপনারা আমাকে দিয়েছেন। সেই প্রেক্ষিতে আমার বলতে হয়, গতদিন আমি বক্তব্যে বললাম, ফরিদপুরে আমার নিজ জন্মভূমিতে যে বলেছিলাম যে বাংলাদেশের বর্তমানে অর্থনীতির বাজেট প্রায় ৬ লক্ষ কোটি টাকা। বাংলাদেশের ৬৪ জেলা, ১২টি মহানগর, ৪৯৩টি উপজেলা, ৬৩২টি থানা,
4,554টি ইউনিয়ন, 49,500টি ওয়ার্ড, 86,000 গ্রাম। বাংলার শান্তিকামী মানুষ 18 কোটি মানুষ রয়েছে। দেশে অর্থের এবং গুণগত ব্যয় যদি নিশ্চিত করা যেত, বাংলাদেশে দারিদ্রতা থাকতে পারে না। বর্তমানে যে অর্থনৈতিক বৈষম্য বাংলার জমিনে বিরাজ করছে, আমি একজন বাংলাদেশের সাধারণ সচেতন নাগরিক হিসাবে আমি সংখ্যাবদ্ধ। আজ থেকে আরো 101 বছর আগে রাশিয়ার বলশেভিক রেভলিউশনের মাধ্যমে পরিবার রোমানকে কিন্তু সপরিবারে হত্যা করা হয় এই বৈষম্যের কারণে। তাই আমি একটি সত্যিকার অর্থে যদি সোনালী সৃষ্টি সংগ্রাম যদি আমরা বাস্তবায়িত করতে চাই, তাহলে আমাদের সবার আগে একটি উজ্জ্বল অন্তর্ভুক্তমূলক একটি সমাজ আমাদের গড়ে তুলতে হবে। কেউ খাবে আর কেউ খাবে না, বিশ্বব্যাপী বাংলাদেশে তা হবে না, তা হবে না। সেই প্রেক্ষিতে আমি এটি আপনাদেরকে বলে দিতে চাই, পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা দুর্নীতি করেন নাই, আপনারা চাঁদাবাজি করেন নাই। যারা আজকে সংসদে প্রতিনিধিত্ব করছে, আমি বিনয়ের সাথে বলবো, সম্মানের সাথেই বলবো, আপনারা তাদের চেয়ে কোনো অংশে আপনারা কম নয়। আপনাদের এগিয়ে আসতে হবে, বুকে টোকা দিয়ে, বুকে সাহস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে আপনাদের এগিয়ে আসতে হবে। প্রতিটা বাড়িতে সিলেটবাসী, প্রতিটা বাড়িতে যে যাকে পাহাড়ি দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এক দরজা 10 বার বন্ধ হোক, 12 বার বন্ধ হোক, 13 বার বন্ধ হোক, 14 বারের বেলা ইনশাআল্লাহ সেই দরজা খুলবে। তিল তিল করে যাকে পাহাড়ি দাওয়াত আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ঘরে ঘরে পৌঁছে দেন। যাকে পাহাড়ির ইশতেহার, যাকে পাহাড়ির গঠনতন্ত্র, মা বোনেরা প্রতিটি বাড়িতে যে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, প্রতিটি মানুষকে, সিলেটবাসী, সুনামগঞ্জবাসী, হবিগঞ্জবাসী, মৌলভীবাজারবাসী, প্রতিটি বাড়িতে যে যাকে পাহাড়ি দাওয়াত আপনারা পৌঁছে দিবেন। একদিন বিশ্বকবি নসিহত করেছিলেন যে বাবা, যেই দিন গোলাপ ফুলের প্রতীকে বৃষ্টির মতো ভোগ আসবে, পৃথিবীর কোন শক্তি নাই বাবা যে এই জাতীয় পার্টিকে আর কোনোদিন আটকে রাখতে পারবে। তো তাই সেই চিন্তা চেতনার মাধ্যমে, সেই প্রগতিশীল চিন্তা চেতনার মাধ্যমে ইসলামের মূল্যবোধ বুকের ভিতরে ধারণ করে বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন, আপনারা আমার হাতে সাদা হাত পেলে সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তমূলক অর্থনীতি দরকারে আপনাদের দীর্ঘ হায়াত কামনা করার পাশাপাশি, আপনাদের পরিপূর্ণ অর্থনৈতিক মুক্তি কামনা করার পাশাপাশি আল্লাহর দরবারে জাকের পার্টির বিজয় ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকিল রহমান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি ইমানের জায়গায় অটুট থাকতে পারে, লিখে রাখেন, বিজয়ের ময়দানে আপনাদের সাথে একদিন না একদিন দেখা হয়েই থাকবে। আমার মিথ্যা হতে পারে না, আমার রাসূল মিথ্যা হতে পারে না, হযরত শাহজালাল মিথ্যা হতে পারে না, হযরত শাহজালাল মিথ্যা হতে পারে না, মুজাদ্দিদ ফেরানি শাইখ হাফেজ মিথ্যা হতে পারে না, খাজা ইয়াকুব মিথ্যা হতে পারে না, বিশ্বনবী ফরিদপুর মিথ্যা হতে পারে না। এবং তারা যদি সত্য হয়, তারা যদি সত্য হয়ে থাকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয়ে থাকে, ইনশাআল্লাহ জাতীয় পার্টির বিজয় অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে। জাতীয় পার্টি জিন্দাবাদ। স্বাধীন বাংলাদেশের শ্রেষ্ঠ জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বনবী হযরত শাহসুফি মাওলানা মুহাম্মদ হাসিবুল্লাহ রাষ্ট্রপতি মওলানা রহমাতুল্লাহ জিন্দাবাদ। জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফজল মাওলানা সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত এই মুহূর্তের অধিবেশন সকল মাননীয় বিশেষ অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি হলেন। আমরা ওনার পবিত্র জবানি এবং ওনাদের নির্দেশনা করব। এই আলোচনাকে মনে আরোপ করে বিশ্বকে
যারা আছে সবাই পিছনে যান, যারা আছে সবাই পিছনে যান, সবাই পিছনে যান। যারা বসেন আমার চেয়ারে, চেয়ারে বসেন যারা সামনে যারা আছে না হইলে আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فحسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا نور عرش الله الصلاة والسلام عليك يا رحمة العاشقين الصلاة والسلام عليك يا شمس العارفين الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين معزز حاضرين ذاكرين عاشقين والمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والمهجرين السلام عليكم ورحمة الله وبركاته বিজয়ের মাসের এই শেষ প্রান্তে আমি মহাবী শাহজালাল রহমতুল্লাহ রায় স্পর্শিত পুণ্যভূমি সিলেটের কাছ থেকে নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদেরকে কাছে পেয়ে আমি আনন্দ উদ্বেলিত হয়েছি, উৎসবিত হয়েছি। আপনারা সবাই আমার শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বক্তব্য প্রারম্ভে আখরি জমানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ আখরি মুর্শিদ বিশ্ববিদ্যালয় দুঃখী সুলতান সাহেবের মহাপুত কদম আবার কোটি কোটি চুম্বন জানাচ্ছে, কোটি কোটি চুম্বন জানাচ্ছে। তিনি আধ্যাত্মিক উত্তরাধিকার স্থলাভিযুক্ত মহান মহাপুত কাজারিয়া জনজাতিদের কদম আবার শ্রদ্ধা জানাচ্ছি কাজা পরিবারের সকল সদস্য এবং সদস্য। যে বিজয় মাসের এই শেষ প্রান্তে এসে আজকের এই সমাবেশে শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৭৫-এ হৃদয় হৃদয়ের রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে জাতির জনকের পরিবার যারা শাহাদাত গ্রহণ করেছিলেন সেই সব শহীদ আন্দোলনকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এর দেশে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব মা বোনদেরকে যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম করেছিল। আল্লাহ তাআলা শহীদ আনন্দের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ভাই বোনেরা আমার, বহু কষ্টের বিনিময়ে, বহু দুঃখের বিনিময়ে, অনেক রক্ত ধরে আমরা এই দেশটিকে স্বাধীন করেছি। এমনি এমনি স্বাধীন হয় নাই। লক্ষ লক্ষ মানুষের বুকের রক্তের বিনিময়ে আল্লাহ পাক এই দেশকে স্বাধীনতা দিয়েছেন। শতকরা ৯২% মুসলমানের এই দেশ, বাঙালি মুসলমানদের এই দেশ। সেই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীরাও হাজার বছর ধরে এই দেশে শান্তির সাথে বসবাস করছে। কারণ ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহনশীলতার ধর্ম। নিজেদের ধর্মের তহজিব তমজ্জুন সমুন্নত রেখে
অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল হওয়ার যে শিক্ষা, তাদের জান এবং মাল, তাদের ধর্মীয় অধিকার সংরক্ষণের যে শিক্ষা ইসলাম দিয়েছে, সেই শিক্ষার পথে বাংলার মুসলমানরা আবহমান কাল ধরে অবিচল ছিল, আছে এবং থাকবে। আমরা চাই এই দেশটি মাথা তুলে দাঁড়ায়। আমরা চাই বাংলাদেশ শক্ত অর্থনীতির ভিতর উপরে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলার মানুষ অর্থবিত্ত সম্পদ প্রাচুর্যে ভরপুর হোক। আমরা চাই বাংলার মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা চাই আমাদের এই দেশের সকল নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান সহ সকল সমস্যার সমাধান হোক। আমরা চাই জাতি ঐক্যবদ্ধ হোক। আমরা চাই দেশের উন্নয়ন। আমরা চাই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ভিতের উপরে প্রতিষ্ঠিত থাকুক। কিন্তু এই ঐক্য বিনষ্টের জন্য অধ্যায়গুলি তৈরি হয়েছে এবং পরবর্তীকালে এদেশে ৯২% মুসলমানদের মতো বিভক্তি সৃষ্টির জন্য যেসব কর্মকাণ্ড হয়েছে বা এখনো চলমান আছে, আমি সমস্ত উলামায়ে কেরাম, সুফিয়ানে নিজাম তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এমন কোনো বক্তব্য দেবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে করে কলেমার উপরে প্রতিষ্ঠিত ৯২% মুসলমান তাদের মধ্যে কোনো ধরনের ঐক্য বিনষ্ট হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন বিদায় হতে, তিনি ভাষণে বলেছিলেন, তেনার বক্তব্য বলেছিলেন, তেনার বয়ানে বলেছিলেন যে তোমরা ঐক্যবদ্ধ থেকো। কুল্লু মুসলিমুন ইখওয়া, নিশ্চয় জানিও হে জগতের মানুষ, আজ হয়তো আমার তোমাদের সাথে শেষ সাক্ষাৎ, আর হয়তো তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে। তোমরা এখনই যারা উপস্থিত আছো আর যারা এখন উপস্থিত নাই, তোমরা আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিও, হয়তো তারা তোমাদের থেকে বেশি উপলব্ধি করবে। ধর্ম নিয়ে জবরদস্তি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে জবরদস্তি করতে গিয়ে বহু জাতি আল্লাহর কুমারে ধ্বংস হয়েছে। সমস্ত পৃথিবীর মুসলমান পরস্পর ভাই। নিশ্চয়ই জানিও আরবের উপর অনারব, অনারবের উপর আরবের কোনোই প্রাধান্য নাই। প্রাধান্য যার যার তাকওয়া বা খোদাভীতি। যে আল্লাহ তাআলাকে ভয় করে সে কোনোদিন আল্লাহর হুকুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বরখেলাপ করতে পারে না। আর তার ভিত্তি হচ্ছে ঐক্য। নিশ্চয়ই জানিও কুল্লু মুসলিমুন ইখওয়া, সমস্ত পৃথিবীর মুসলমান পরস্পর ভাই। তাই কবি গেয়েছেন, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্ব করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। পাপবিদগ্ধ তৃষিত ধারায় লাগিয়ে আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিগারি শীতল শান্তি ধারা। উচ্চ নিচের ভেদ মুসলিম তার নাম, আমির ফকির ভেদ নয়, সব ভাই ভাই একসাথে আমরা সেই সে জাতি। এবং আখিরি জামানা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখিরি জামানায় তামাম দুনিয়ার বীর সুরঙ্গ প্রাসাদতম মসজিদ হবে, অগণিত উম্মত আমার দেখা যাবে, কিন্তু তারা হবে সমুদ্রের পানি ঢেউয়ে ফেলার মতো দেখা যাবে, কিন্তু তাদেরকে পরীক্ষার সময় পাওয়া যাবে না। আর মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ হবে, মসজিদের প্রতি গীবত হবে, শিকায়ত হবে, ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে। কোরআন শরীফ থাকবে, তার তাফসীর থাকবে না, অর্থাৎ কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ শোনাবে, কিন্তু তার আলো, তার যে
কোরআন শরীফের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন সে আলো নিজের চরিত্রের মধ্যে পরিস্ফুটিত হবে না। বনী ইসরাঈল ৭২ ভাগ হয়েছিল, আমার উম্মত ৭৩ ভাগ হবে, ৭৩ ফিরকা হবে, যার ৭২ ফিরকা জাহান্নামে যাবে। তাহলে কেন বিশ্বনবী এই কথা বলে গেলেন? নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে। আমরা কলেমায় বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, কিন্তু তারপরেও কেন আমাদের উপরে এই বিপদ? আমরা যখন স্বল্প সংখ্যক ছিলাম, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বল্প সংখ্যক উম্মত সারা পৃথিবী শাসন করেছে। আজকে 200 কোটির বেশি মুসলমান সারা পৃথিবীতে, অথচ আমরা নিষ্পেষিত, নির্যাতিত এবং পদদহনকারী। আজকে আমাদের এই অবস্থা কেন? উপরে মুসলমান ভাব, উপরে মুসলমানের প্রকাশ, ভিতরে ভিতরে ইসলামের দুশমনদের সাথে অভিশাপ এবং মুসলমানদের ঐক্যে ফাটল ধরানোর জন্য ষড়যন্ত্রকারীরা ইসলামে লেবাস করে, কোরআন হাদিস মুখস্থ করে, এই বদ নিয়ত নিয়ে তারা আমাদের মধ্যে প্রবেশ করেছে এবং মুসলমানদের ঐক্য বিনষ্ট করছে। নিকট ভবিষ্যতে তাদেরকে মুসলিম জাহান থেকে আল্লাহ পাক বিতাড়িত করবেন। অবশ্যই তারা ধরা পড়বে। এরকম বিশ্বনবীর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বছরের পর বছর নামাজ পড়েনা। আল্লাহর হাবিবের পিছনে তারা নামাজ পড়েছে, কিন্তু তারা যে মুনাফিক এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন নবী হাবিব পাককে। অতএব আমরা কি অবস্থায় আছি? আমাদের মন কেমন? আল্লাহ যেমন জাহের দেখবেন, আল্লাহ পাক কিন্তু বাতেনও দেখবেন, ভিতরেও দেখবেন। জাহের বাতেন মিলিয়ে আল্লাহ বিচার করবেন, অনু পরমাণু বিশ্লেষণ করে আল্লাহ তাআলা বিচার করবেন, হক বিচার করবেন। কারণ তিনি এক, অদ্বিতীয়, তার কোন শরীক নাই। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ পয়গম্বর এবং সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। তার উম্মত হয়ে আজকে কোন ত্রুটির কারণে আজকে আমরা ভাই ভাই গন্ডগোল করি? ওয়াহাবি, সালাফি, মওদুদিবাদী, খারিজি, তারপরে লামুজাহাবি, সুন্নি, সুফি পরস্পর মুখোমুখি, একে অপরকে আঘাত করতে উদ্যত। কেন? আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, আমরা কেন নিজের হানাহানি করি? এটা আমাদের বুদ্ধি বৈকল্য, আমাদের ভুল ধরেছে, ঘুম ধরেছে আমাদের চিন্তা ভাবনা, কল্পনা, দর্শন, বর্ণনের মধ্যে। এবং অর্থের বিনিময়ে আমরা বিক্রি হই, স্বার্থের কাছে আমরা বিক্রি হই। আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, ভোগ বিলাস অতিমাত্রায় বেড়ে গেছে। সামনে যে সময় আসছে ভয়াবহ সময় মুসলমানদের জন্য। আমরা যদি এখন থেকেই সচেতন না হই তাহলে কিন্তু সর্বনাশ হবে। আমি পরিষ্কার ভাবে বলে গেলাম, সারা পৃথিবীতে যত মুসলমান আছে, সে যেই মাযহাবেরই হোক, যেই দর্শনেরই হোক, যখন মুসলমানদের দুশমনরা মুসলমানদেরকে হত্যা করতে উদ্যত হবে, তখন কে সালাফি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে শিয়া, কে লামুজাহাবি, কে মুতাজিলা, কে কি, কে সুন্নি, কে সুফি, এগুলিকে তো বিচার করবে না। এক থেকে শেষ করবে না, কিসব বিষয় দিবে। এবং এই জন্য আমাদের মধ্যে ঘাটতি বাড়ানো ভিন্না দায়ী। আর নিয়তের মধ্যে অন্য চিন্তা চেতনা। আরেকটি বিষয় হল যে নিজের চিন্তা জাহির করা, আর আরেকজন আলেমকে, আরেকজন মীর সাহেবকে গালিগালাজ করা, কাফের ঘোষণা করা। এই ফিতনা সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করা হত্যাকাণ্ডের অধিক পাপ। আর হত্যাকাণ্ড মহাপাপ,
আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেন যে একজন মানুষ হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষ হত্যা করলো, যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। অহংকার করা মহাপাপ। আল্লাহ পাক বলেন অহংকার আমার ভূষণ, আমার ভূষণ যে তাড়াতাড়ি করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করি। হিংসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হিংসা মানুষের নেক আমল সমূহকে তেমনি ভাবে প্রজ্বলিত করে যেমনি ভাবে আগুন গাছের পাতাগুলিকে পোড়ায়, গাছের পাতাগুলো আগুনের উপরে তেমনি ভাবে চলে যায়। অতএব এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত আমরা কি করি সেই জবাব কিন্তু তখন আল্লাহ তাআলার কাছে দিতে হবে আপনাকে। আমি কোন চিন্তায় থাকি, কোন কল্পনায় থাকি, কোন দর্শনে থাকি, কোন কল্পনায় থাকি এবং কোন কল্পনায় থাকি, কোন শ্রমণে থাকি, কোন পরিবেশে থাকি, কি কাজ করি, মানব কল্যাণে কি কাজ করি, কতটুকু প্রেম আমার মধ্যে আছে, এই সেলারে কতটুকু, এই মনে রাসূল কতটুকু এবং জানার আল্লাহ সকলে মহব্বত এবং সহবত আমাদের মধ্যে কতটুকু, সৎসঙ্গের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কতটুকু, অসৎসঙ্গে আমরা কতটুকু মিশি, সেগুলো কিন্তু আমাদেরকে চিন্তা করে চলতে হবে। যদি আমার আল্লাহর দরবারে কবুলিয়ত প্রাপ্ত হতে হয়, কবুলিয়ত লাভ করাইতে হয়। এত সহজ না। বুকের পালে রক্ত ফেলে ইসলাম এসেছে। সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন ইসলামের জন্য, ঘরবাড়ি ছেড়েছেন, বৃত্তি বেতন, টাকা পয়সা, ধন দৌলত সব পরিত্যাগ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বতে নিজেদেরকে উৎসর্গ করেছেন। রক্ত বিলাস দাও, অর্থবিত্ত দাও, সব তোমাকে আমরা দেব, কিন্তু তুমি তোমার ধর্ম মহত্বটা বন্ধ করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করে বললেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিও, আমি আমার মহাসত্য থেকে একজন করে না দিচ্ছি করবো না। এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসলত, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাসলত। আর এই একটু ভাগের কথাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রহমত প্রাপ্ত তার জান্নাতি। এখন সেই ভাগটাকে, সেই ভাগ বের হয়ে আসবে সামনে। কে কেমন হবে, কে কেমন আল্লাহ দাসত্ব করে, কে কেমন ইমানদার, সেটা সামনে বের হয়ে আসবে, সময় আসছে। নিকট ভবিষ্যতে উপমহাদেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি হবে। পরিষ্কার ভাষায় আপনারা শুনে রাখেন, নিজ চোখে দেখবেন। মধ্যপ্রাচ্য জুড়ে প্রণয়ন করি ধ্বংসাত্মক ঘটনাগুলি ঘটবে। তারপরে বিশ্বযুদ্ধ, কে কেমন মুসলমান তখন প্রমাণ হবে। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বত আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বত যে তোমার সমস্ত পরিবার পরিজন সহ এই সমস্ত পৃথিবীর মানুষ থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকেও আমাকে, আমি নবীকে বেশি ভালোবাসো। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে এমন উম্মত থাকবে যার হাকিমুল উম্মত হবে। তোমরা আমার কাছে বসে যে নিয়ামত লাভ করছো, ইশকেলা হিদাত করছো, আল্লাহ তাআলা দিদারের মাকামের নিয়ামত তোমরা হাসিল করছো এবং জগৎ কল্যাণকর কাজে নিজেদেরকে নিবেদিত রাখার যে পথ তোমাদের সামনে পরিষ্কার হচ্ছে, তোমাদের ইন্দ্রিয় সম্পদ পবিত্র হচ্ছে, আল্লাহ থেকে তোমাদের মধ্যে জারি হচ্ছে, তোমরা আলোকিত হচ্ছ, জাহেরে বাতেনে তোমরা পবিত্র হচ্ছ। ঠিক তেমনি ভাবে আমার হাকিমুল উম্মতের কাছে বসেও তারা সেই একই নিয়ামত, রহমত এবং বরকত পাবে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন কুনু মা'আস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন। তাশাহুদের ভিতরেও কিন্তু আল্লাহ তাআলা প্রস্তুত করে এবং সালাত। আজকে আমরা মুসলমানরা কে গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, গালাগালি, এমন সমস্ত কথাবার্তা, কথা কাঁপে, সবাই সবার দৃষ্টিতে কাঁপে। এইগুলি কিন্তু আমাদের বিপরীতটা করতে হবে।
ভাতৃত্ববোধ একত্র হতে হবে, এমনি এমনি হবে, আপনার হবে আল্লাহ কত হবে। এমন নয় আসবে এক জায়গায় কিন্তু আসতে হবে, তবে নয় বিশ্বের সমস্ত হবে। আর আপনার দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। সেটা কি? আল্লাহ দাসত্ব করা, আল্লাহ রসুলের আনুগত্য করা এবং আমিরের আনুগত্য করা, আমিরুল মুমিনিনের আনুগত্য করা এবং তার নির্দেশিত পথে চললেই কোরআনের আলো হাদিস শরীফে মানিকগঞ্জ মনে যে জ্ঞান আপনার বসে আলো চলে উঠবে। আপনার সৎসাহ পরিবর্তন হবে, আপনার চিন্তা, আপনার সমস্যা বর্ণ, আপনার হস্তপদাদের সমস্ত পদক্ষেপ আপনার পবিত্র হবে। বিশ্বাসের বিশ্বাস ছাড়াই কোনো লক্ষণ যায় কারণ মন খাও পেটে 3 ভাগের 1 ভাগ তুমি খানার জন্য করে 1 ভাগ খাই দিয়ে এবারের জন্য তুমি রাখো, আল্লাহ দাসত্বের জন্য রাখো। আল্লাহর দাসত্বের জন্য বহু প্রকার পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজে নিজেদেরকে নিবেদিত রেখে তারপর আমার হুকুমে হাজির হয়ে আল্লাহকে চিন্তা করা। অতএব آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت। এই সমস্ত কিছুর উপর বিশ্বাস স্থাপনই হচ্ছে ইসলাম। আর মানবতা এই সৃষ্টি জগতে রহমতময় করার জন্য, আল্লাহর রহমতের দরজা খোলার জন্য জাতির কল্যাণকর কাজ করা দরকার, সেটা প্রতিটি মুসলমানের দায়িত্ব। অতএব আমরা যে ঐক্যবদ্ধ থাকবো, আমাদেরকে যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনি ভাবে অন্য ধর্মাবলম্বীরাও যেন ভীত সন্ত্রস্ত না হয়, তাদের জান মাল এবং ধর্মীয় অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে, কিন্তু বিনা কারণে শক্তি প্রয়োগ করা যাবে না, অত্যাচার করা যাবে না, এটা ইসলামের নিষেধ। প্রেম দিয়ে, ক্ষমা দিয়ে ইসলাম প্রচার করতে হবে, অর্জন করতে হবে, সাধনা করতে হবে, তেমনি ভাবে জগতের সব কল্যাণকর কাজ করতে হবে, একত্রিত ভাবে, বিচ্ছিন্ন ভাবে নয়। অতএব সময় আসছে আপনার ঐক্যবদ্ধ হন, আর সেই ঐক্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে জাকের পার্টির পতাকার নিচে। কারণ নিকট ভবিষ্যতে এমন একটা পরিস্থিতির উদ্ভব ঘটবে এই উপমহাদেশ জুড়ে যে আপনারা নিজেরা বাধ্য হবেন জাকের পার্টির পতাকার নিচে আসতে। দেশবাসী বাধ্য হবে জাকের পার্টির পতাকার নিচে আসতে। অকল জাল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদরিত এবং সত্যের জয় অবশ্যম্ভাবী। ভাই বোনেরা আমার, ইসলাম নিরন্নকে অন্ন দিতে বলেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলেছে, আশ্রয়হীনকে আশ্রয় দিতে বলেছে, রোগীর চিকিৎসা করতে বলেছে এবং দুস্থ মানুষের সেবা করতে বলেছে, মানুষকে নিরাপত্তা দিতে বলেছে, বেকারত্বের অবসান ঘটাতে বলেছে, আত্মপ্রত্যয় হতে বলেছে, তারপর নামাজ পড়তে বলেছে, রোজা রাখতে বলেছে, হজ করতে বলেছে, যাকাত দিতে বলেছে, একত্রীভূত থাকতে বলেছে, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহকে অনুসন্ধান করার চেষ্টা করতে বলেছে, কালবেন সালিম হাসিল করার চেষ্টা করতে বলেছে, নফসে মুতমাইন্নাতে যাওয়ার চেষ্টা করতে বলা হয়েছে। আমরা সেগুলি করছি? আমরা কি করছি মুসলমানরা? কি হচ্ছে এগুলি? অতএব জাকের পার্টির পতাকার নিচে বাংলার মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ হবেন। সেই সঙ্গে অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছে, আপনারাও আপনাদের নিরাপত্তা নিশ্চিত ভাবে পাবেন এই জাকের পার্টির পতাকার নিচে। আপনাদের ধর্মীয় অধিকার, আপনাদের নাগরিক অধিকার কিভাবে রক্ষা করতে হয় সেটা ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছে, সেইভাবে জাকের পার্টি কেবল আপনাদেরকে সেই শিক্ষার পথ ধরে আপনাদেরকে মর্যাদা দেবে, আপনাদের ইজ্জত রক্ষা করবে, আপনাদের অধিকার রক্ষা করবে, আপনাদের অত্যাচার করবে না। এটা শরীয়তের বিধান। বিনা কারণে ফিতনা সৃষ্টি করা এবং মুসলমানদেরকে বিপদে ফেলা, এগুলি কিন্তু ভয়াবহ অপরাধ। নিজেদের শক্তি বৃদ্ধি করতে হবে আত্মরক্ষার জন্য, কাউকে হত্যা করার জন্য নয়। আমি হবে আল্লাহর গজবের মুখে পড়তে হবে। এখন আমি বলি, ইসলাম আরো শিক্ষা দেয়
যে দুস্থ মানুষকে যার মাথা গোজার ঠাই নাই তার মাথা গোজার ঠাই করে দাও। এবং তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আর তুমি যদি উদরপূর্তি করে খাও, আর যদি সে তোমার প্রতিবেশী অভুক্ত থাকে, সে যদি অন্য ধর্মের মানুষ হয় আর তুমি যদি উদরপূর্তি করে খাও, তাহলে তুমি আমার উম্মত নও, আল্লাহর হাবিব বলেন। আমরা কি সেদিকে খেয়াল করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন না খেয়ে থাকতেন? আমরা কয় বেলা না খেয়ে থাকছি? কতটুকু কষ্ট করছে, আমরা কতটুকু কষ্ট করি? এত আরামে আরামে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ পরীক্ষা করবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি বিনা পরীক্ষায় কাউকে কবুল করি না। কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি? আল্লাহ পরীক্ষা আমরা কতটুকু দিয়েছি? যে আমরা নেতা হতে চাই, আমিনুল মুমিনিন হতে চাই, পীর মাশায়েখ হতে চাই, নেতা হতে চাই, ইসলামী চিন্তাবিদ হতে চাই। ইসলামী চিন্তাবিদ তো ভালো কথা, পীর মাশায়েখ হওয়া ভালো কথা, কিন্তু আল্লাহ পাকের স্বীকৃতি তো লাগবে। তাহলে আপনার শক্তি পাবেন কোথায়? 2 দিন পরে তো আপনার তৈরি হয়ে যাবে। উষালঙ্কা ছেড়ে দেন, নুহের তৈরি ওঠেন জাকের পার্টি, আল্লাহ স্মরণকারীদের পার্টি, নুহের তৈরি ওঠেন জাকের পার্টির বিজয় হবে। এখন দেশের আভ্যন্তরীণ বিষয়ে দু একটি কথা বলতে চাই, যেটা কিছু তথ্য পাত্র সাংবাদিক ভাইদের জন্য দিতে হয়। সেটা হচ্ছে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশন গঠন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যে আলাপ আলোচনা শুরু হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে, সেই বিষয়ে আমি একটি কথা বলতে চাই যে অথবা সাধারণ নাগরিক হোক অথবা সুশীল সমাজ হোক, কোন মানুষ কেউ প্রকাশ্যে বলে, কেউ প্রকাশ করে না, কোনো না কোনো দলের প্রতি তার সমর্থন, মনে মনে সমর্থন থাকে। অতএব নিরপেক্ষ বলে কিছু নাই, এই বিতর্ক চলতেই থাকবে। তবে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আমার একটি প্রস্তাব, সেটা হচ্ছে এখন প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে ভোট প্রয়োগ এবং ভোটকে বিতর্ক মুক্ত রাখার জন্য কতগুলি ব্যবস্থা গ্রহণের আহ্বান আমি জানাচ্ছি। সেটা হচ্ছে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ভোটের পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। তাহলে ভোট গ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। ব্লক চেইন একটি ইংরেজি শব্দ, যার বাংলা বিধানিক অর্থ ব্লকের তৈরি শিকড়। এটি প্রধানত একটি লেনদেনের প্রযুক্তি, যেখানে এক ব্যক্তি হতে অন্য ব্যক্তির কাছে অর্থ সরাসরি স্থানান্তর করা সম্ভব, এবং এই ব্লক চেইন প্রযুক্তি সবচেয়ে গতিশীল এবং সুরক্ষিত। এটি এমন একটি প্রযুক্তি যেখানে কেউ চাইলেই লেনদেনে গরমিল তৈরি করতে পারে না। ভোটার ডাটা ব্লক চেইনের মাধ্যমে স্টোর করার আহ্বান জানাচ্ছি এবং ভোটের ডাটাবেজ দেশের সকল নাগরিকের জন্য উন্মুক্ত করার আহ্বান জানাচ্ছি। এই পদ্ধতি নন হ্যাকেবল, বাকি সব পদ্ধতি হ্যাকেবল, হ্যাকিং হতে পারে। একই সঙ্গে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের ভোটারদের নাম, আইডি কার্ড এবং স্ব দলের ভোটারের নাম, আইডি কার্ড এবং স্ব দলের ভোটারের স্বাক্ষর এবং ছবিযুক্ত ডাটাবেজ বাস্তবায়নের জন্য এবং তা ইলেকশন কমিশনে জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে স্ব রাজনৈতিক দলের যে ভোট আছে তার প্রমাণ নির্বাচনের পূর্বেই নির্বাচন কমিশন অবহিত থাকবেন। এরপর নির্বাচন কমিশন এটা ডাটাবেজের মাধ্যমে দেশবাসীর জন্য উন্মুক্ত করে দেবেন, এই আহ্বান জানাচ্ছি। বিভিন্ন দলের আত্মস্বীকৃত ভোটারদের একটি ভিন্ন তালিকা তৈরি করে
উল্লেখিত একই নিয়মে ডাটাবেস তৈরি করে মোবাইল অ্যাপে দেশবাসীর জন্য উন্মুক্ত করে দেবেন এই আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে উপরোক্ত সার্বিক ব্যবস্থাদি বাস্তবায়নে ভোট গণনা এবং ফলাফলের সাথে স্ব রাজনৈতিক দলের ভোট প্রদান পরিমাণ এবং ফলাফলের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে। নির্বাচনে প্রার্থীর খরচের সীমা বেঁধে দেওয়ার যে আইন রয়েছে তা তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ এই প্রক্রিয়ার সাফল্য আমরা দেখতে পাই নাই। নির্বাচনের পরে ব্যয় সীমা আইনের সীমার মধ্যে রেখেই দাখিল করা হয়, কিন্তু গোপনে বিপুল টাকা খরচ করা হয়। এই লুকোচুরি ওপেন সিক্রেট, এই বৈপরীত্য গ্রহণযোগ্য নয়। যাদের পার্টি মনে করে টাকা দিয়েই শুধু ভোটারদের আকর্ষণ করা যায় না, বরঞ্চ ভোটারদের আকর্ষণ করার জন্য প্রার্থী ভিন্ন প্রক্রিয়ায়ও সফল হতে পারেন, ৭৩ নির্বাচন পর্যন্ত আমরা তা প্রত্যক্ষ করেছি। যেমন যুক্তফ্রন্টের নির্বাচনের সময় টঙ্গীপাড়া আসনে তদানীন্তন মুসলিম লীগের প্রার্থী বিপুল অর্থবিত্তের মালিক ওয়াহিদুজ্জামান কোটি কোটি টাকা ব্যয় করেও, কোটি কোটি টাকা ছড়িয়েও এবং সরকারি সমস্ত ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করেও রিক্ত হস্ত জাতির জনক বঙ্গবন্ধুর কাছে শোচনীয় পর্যায়ে বরণ করেছিলেন। কালো টাকা এবং পেশিশক্তির রাজনীতির নামে অপরাজনীতির বর্তমান চর্চার স্থানে যুক্তফ্রন্টের নির্বাচনে রিক্ত হস্তে জাতির জনক বঙ্গবন্ধু যেভাবে ভোটারদের হৃদয় জয় করে বিপুল ভোটে বিপুল অর্থবিত্তের মালিক তদানীন্তন সরকারি প্রার্থীকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন, সেই সময় ভোটার এবং প্রার্থীর মধ্যে যে প্রেমমধুর সেতু বন্ধন রচিত হতো, সেই রাজনৈতিক চর্চা ফিরিয়ে না আনতে পারলে গণতন্ত্র কখনোই শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ার বিপরীতে ষড়যন্ত্র, পেশি শক্তি, কালো টাকার ব্যবহারে এবং ডুবে পড়ার আশঙ্কা থাকবে। এই প্রস্তাবগুলো আমি দিলাম আজকের এই সমাবেশে। দেশের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে আল্লাহ পাক যা চাইবেন জগতে তাই ঘটবে এবং সেটা নির্ধারিত। এই জন্য আল্লাহ তাআলা রাসূলগণকে, নবীগণকে প্রেরণ করেছেন। নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে হাকিমুল উম্মতকে প্রেরণ করেছেন। কিভাবে অগ্নি পরীক্ষা করে, কবুলিয়ত দান করে, শক্তি দিয়ে, আল্লাহ তাআলার কুওয়াতের ইলাহিয়াত সেই চাদরের নিচে রেখে আল্লাহ পাক আল্লাহর বন্ধুদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলত্বের দরজায় জগৎবাসীকে রক্ষা করার জন্য সত্য পথ দেখানোর জন্য পাঠিয়েছেন, যাতে করে আমরা প্রকৃত পথকে অনুধাবন করতে পারি, অনুসরণ করতে পারি, ইহপরকালের তারাক্কি আমরা হাসিল করতে পারি। সেই ওলি আল্লাহ সকলেই হচ্ছে ওলিয়া মুর্শেদা। ওমা ইউদ্লিল ফামান তাজিদা লাহু ওলিয়া মুর্শেদা। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে হেদায়েত দান করি না তাদের জন্য বান্ধব, প্রতীক, অভিভাবক এবং পথ প্রদর্শক আমি দেই না। অতএব মুর্শিদও আল্লাহ পাক দেন, আর মুরিদ অনুসারীও, কিন্তু মুরিদ মানে এরাদা বিসর্জনকারী, যে নাকি নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে দেয় আপন মুর্শিদের কাছে, এবং মুর্শিদের সিদ্ধান্ত যেটা আমরা ইলহামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ওলি আল্লাহ সকলের কাছে আল্লাহ পাক প্রেরণ করেন, সেই ইলহামের পথে তারা জগৎবাসীকে পরিচালনা করেন। বিপদ আসলে আল্লাহ তাআলা গজবের মুহূর্ত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেন। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করে আমি তাদের উপর এমন ক্রুদ্ধ হই যেমন বাঘিনীর কাছ থেকে বাচ্চা নিয়ে গেলে বাঘিনী যেমন ক্রুদ্ধ হয় তার থেকে ৭০ গুণ বেশি ক্রুদ্ধ হয়ে যাবে, এবং আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি।
তাই অলিয়াল্লাহ সকলের বিরুদ্ধাচরণ অনেকেই করেছে, জ্ঞানী গুণী ব্যক্তি মনোভূত করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সত্য বিকশিত হয়েছে। আর সেই বিশ্বনবী এসেছেন হাফিজ যমুনায়। বিশ্বনবীও নিরক্ষর ছিলেন, বিশ্বনবীর শিক্ষা। অতএব যদি কোরআনের আলো প্রচলিত করতে হয়, যদি হাদিস শরীফের আলো প্রচলিত করতে হয়, যদি প্রকৃত সুন্নিয়তের ভিতরে আসতে হয়, যদি মুমিনে কামিল হতে হয়, যদি জ্ঞানী গুণী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে হয়, মানুষকে পরিচালনার দায়িত্ব নিতে নেওয়ার ইচ্ছা থাকে, তবে সেই পথে সাধনা করতে হবে। শুধুমাত্র নামাজ পড়েই কর্ম শেষ করলে হবে না। তারপরে আপনার উপরে মুসলিম হিসেবে বহু হুকুম আল্লাহ পাকের রয়ে গেছে, সেই হুকুম আল্লাহ রসুলেরও রয়ে গেছে। সেই হুকুমগুলি অক্ষরে অক্ষরে পালন যদি না করেন, নামাজে দাঁড়ালে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল নাও করতে পারে। তাই আজকে আমরা সারা পৃথিবীর মুসলমান নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, ভিক্ষুশালীরা। আমরা উপকার আমাদের থেকে আল্লাহর কাছে কান্দাকারি করি, অথচ আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের নজরে থাকলাম না। যদি কাকারি করেন, তাহলে মুসলমানরা দুনিয়ায় প্রকম্পিত করত, সুলতানাতের কাজ মুসলমানদের মাথায় শোভা পাইত, হারানো ঐক্য ফিরে আসতো, অন্য ধর্মাবলম্বীরা প্রেমাসক্ত হয়ে পাগলের মতো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য এই তরিকায় পথে থাকেন। আজকে সবাই ভয় পায় ইসলামী সিয়াসতকে, কারণ বিকৃত রূপে, বিভৎস রূপে, হত্যাকাণ্ডের মাধ্যমে, বোমা হামলার মাধ্যমে আত্মহনন করে, যেটা জাহান্নামের পথ, আত্মহনন করে আত্মঘাতী বোমা মেরে ইসলাম গায়েব। সবাই আতঙ্কিত, এমনকি মুসলমানরা পর্যন্ত আতঙ্কিত, ইসলাম ও ইসলামী সিয়াসত আসলে আমার জীবন থাকবে না। আর অন্য ধর্মাবলম্বীরা তুমি দর্শক হয়ে এক সময় বিধর্মীরা অন্য ধর্মের মানসিক পাগলের মতো সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারকে ইসলাম কবুল করেছে না, ইসলামের বিশ্বাস স্থাপন করেছে, এবং প্রেম পাগল হয়ে তারা বিশ্বাস স্থাপন করে, তারা সত্য নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়েছে, জীবন দিয়েছে। আজ কেন মানব, এমনকি মুসলমানরা পর্যন্ত ইসলামী সিয়াসত পছন্দ করে না, ইসলামী সিয়াসত আনতে চায় না। যে আপনারা যে আলেম ওলামারা ওইভাবে নসিহত করেন আর মসজিদে নামাজ পড়ান বা পড়ে, এই পর্যন্তই থাকেন, রাষ্ট্র পরিচালনা আসার চিন্তা আপনারা করেন না। পৃথিবীর সমস্ত মুসলিম দেশে সে একই অবস্থা। অতএব ইসলাম প্রচারের পথে চিন্তা এবং সমস্ত মুসলমানদেরকে একত্রিত করুন, সেই সঙ্গে অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা স্নেহের করে বেঁধে আসি, তাদের নিরাপত্তা দিই, তাদের মর্যাদা দিই। তাহলে দেখবেন যে বিশ্ববাসী ইসলামের শাশ্বত মহিমাময় তাদের আলোয় বিমোহিত হবে, পাগল হবে। তারা ধর্মান্তরিত হোক বা ধর্মান্তরিত নাই হোক, ইসলামকে তারা শ্রদ্ধা করবে। এবং এমন হতে পারে বিশ্ববাসী ইসলামের ছায়া করে আশ্রয় নেবে, কারণ ইসলাম মুসলমানদের একটা পার্টি, ইসলাম ইহকাল পরকালে মুক্তির পার্টি, ইসলাম মুক্তির ধর্ম, ইসলাম ইহকাল পরকালে মুক্তির সনদ এবং জগৎবাসীর নিরাপত্তার গ্যারান্টি ইসলাম। সেই ইসলামী শিক্ষা দিয়েছেন আপনি গুজরাটের আপনি মুর্শিদ বিশ্ববিদ্যালয় খেলা হরিপুরপুর গুজরাটের আপনি কেমন জানতেন যে ইসলামের পতাকা, সাম্য শৃঙ্খলা ঐক্য ভ্রাতৃত্বের পতাকা সেই কারবালার ময়দানে ইয়াজিদের মাধ্যমে এবং মারওয়ার ইয়াজিদের মাধ্যমে এবং আব্দুল্লাহ জিয়াদের ষড়যন্ত্রের কারণে কারবালার ময়দানে সেই ইসলাম রক্তাক্ত হয়েছিল, নবী বংশ হত্যা করা হয়েছিল এবং সাম্য ঐক্য ভ্রাতৃত্বের ধর্ম ইসলামকে এবং আল্লাহর রাহে সকল সৎকাজে নিবেদিত থাকা, এমনকি জীবন বিসর্জন দেওয়া এবং জগতের সকল কল্যাণকর কাজ করা, ধনী দরিদ্রকে জড়িয়ে ধরা, দরিদ্র ধনীকে জড়িয়ে ধরে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহ রসুলের উম্মত হিসাবে বিশ্ববাসীর সামনে ইসলামের সৌন্দর্য বিকশিত করা, যে মহা শিক্ষা রসুল ইসলাম দিয়ে গেছিলেন, সেই শিক্ষা থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করলো এবং সাথে নবী বংশের বাহাদুরদের হত্যা করলো, শহীদ করলো, রক্তাক্ত করলো, বলিদান কর।
গুনায় ঘোষিত করল ইসলামের প্রকৃত পতাকা। সেজন্য আমরা প্রকৃত ইসলামের কথা বলি। যেহেতু 73 ফেরকা হবে, 72 ফেরকা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে, এক ফেরকা থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড লাগাইলে তো হবে না, আপনি সাহেবের সাইনবোর্ড লাগাইলেই হবে না, বড় বুজুর্গের সাইনবোর্ড লাগাইলে হবে না। গুণাগুণ অর্জন করতে হবে, নবীর চরিত্রবান হতে হবে। রসুল পাক যা যা করেছেন এই পথ দেখিয়েছেন তাই করতে হবে। সেটাই কোরআনে লেখা, সব কিছু কোরআনে লেখা। আমরা একটু বলি আর